ছি 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 ছি, কি সর্বনাশ হলো আমাদের। ছি, আমার রান্নার নাম কি করে টকম হলাম? মাম্মা স্বামী আমাকে 2 বছর পূর্বে বাঙালি রান্না শিক্ষা দিলাম। কি বলছে? কি আমি রান্না শিখেছিলাম? বড়দাকে চুপ করা। এই চুপ, একদম চুপ। হে যদি একটা মিথ্যে কথা বলেছে তাহলে চুপ, একটা কথা বলবে না। তোমাদের চালাকি জানতে আমার বাকি নেই। শোনো, যদি পারো তাহলে এই তামিল মেয়েটির কাছ থেকে বাঙালি পদের রান্নাগুলো শিখে নিও। বাবা, বাবা এটা আপনার অন্যায়। চুপ চুপ। আমাকে ন্যায় অন্যায় শিখিও না। এখন বসে পড়ো। ওর হাতের রান্না প্রত্যেকটা পদ তোমরা খেয়ে দেখো। এই তুমিও বসো। বাবা ওই হোটেলের রান্নাগুলো। এই হোটেলের রান্না হোটেলে থাক, কিচ্ছুতে হাত দিতে হবে না। বসো। নইলে 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 ওই গয়নার বাক্স ওটা আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। বাবা, বাবা আমার না ভীষণ পেটটা কামড়াচ্ছে। বসো। এই তোরা দাঁড়িয়ে আছিস, যা। কামলা কামলা পরিবেশন কর। কি কি যা, বসো বসো বসো। এই তুইও বস। এই তুই এদিকে খাবো। বস। মুখে দাও। খাচ্ছি বাবা, আমি দেখতে চাই তুমি মুখে দিচ্ছ। খাচ্ছি তো। খাও খাও, বলছি খাও। শুক্তোটা ভালো হয়েছে, খুবই ভালো। জানি। কি গো, খাও। হ্যাঁ, এবার আমরা খাবো। খাবার শেষ। হ্যাঁ আর খাবার নেই? সে কি মানেটা কি? কি সব সমাপ্তম। এই সমাপ্ত কি রে? কেন ওই হোটেলের খাবারগুলো তো রয়েছে, ওগুলো ওগুলো খাবি তোরা? বড় বৌমা, ছোট বৌমা, পরিবেশন করে ওদের হোটেলের খাবার খাইয়ে দাও। হোটেলের বাঙালি রান্না নাম, আহা কি সুগন্ধম। সে দুপুরের পর থেকে ও দাঁতগুলো এমন টকে গেছে, টকে শিশিরানি আর কমছে না। কি খাই কি খাই? জল না বাবা, জলের শিশিরানি বাড়বে। লঙ্কা খাবো না, লঙ্কা খেলে জল লাগবে। কি খাই কি খাই ঠাকুর? চিনি 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 চিনিটা, ও চিনিটা তো ওখানে আছে। ওরে বাবা রে। ছোট ও ছোট, শিশিরানি তো কমছে না রে দাঁতে। তুই কি করছিস? প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত করছি ভাবছি। ওই বউকে রান্না করতে বলে আমি যে পাপ করেছি, প্রায়শ্চিত্তটা একটু দে না বলছিনি। আমিও প্রায়শ্চিত্ত করে দে না। 1 মিনিট। যা আনি। ছি 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 ছোট, ছি এত স্বার্থপর তুই। ওই একটু চিনি চাইলাম তাও দিলি, অতটা চিনি রয়েছে। বলে কি বলে তুমি? স্বার্থপর। আমি চুপ করবে। ঝগড়া কেন ঝগড়া কেন? আমরা না এক বটে। নাড়ু খাবে? নাড়ু 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 চিনি চাইছিলে? নাড়ু দাও নাড়ু দাও নাড়ু দাও। আবার অনেক রয়েছে দিদি, লুকিয়ে রেখেছি, দাঁড়াও নিয়ে আসছি। নিয়ে আয় একটু। বাবা রে কি শিশিরানি বেড়েছে বাবা।
ভর্তি, দেখো দেখো কি অবস্থা যাওয়ার। দাঁতের মধ্যে দাঁতে ঘষা লাগলে মনে হচ্ছে দাঁতের ভিতরে রেলগাড়ি চলছে, রেলগাড়ি চলছে। রেলগাড়ি আমার দাঁতের আওয়াজ শুনে মনে হচ্ছে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। তবে একটু চিনি খাই, ওই নাড়ু বার করো। এই ডেকচিগুলো তো আমাদের বাড়ির নয়। ছোট বোন আমার, আরে তাড়াতাড়ি আয় না। বোন আমার, কি করিস তুই? বেগম মারবি নাকি মেয়েটাকে? আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছো? আরে খুন তো করবে ওই মেয়ে, এই দেখ। দেখ, দেখে যা, দেখ দেখ দেখো দেখো, এই ডেকচিগুলো আমাদের না তো। তাহলে কোথা থেকে এলো? জানি না। এবার আমি বুঝতে পেরেছি, তার মানে ও রান্না জানে না, বাইরে থেকে খাবার আনিয়েছে, তাই এই ডেকচিগুলো এখানে। তা বলে ওই টোক রান্না ইচ্ছে করে করেছে, বুঝতে পারছো না? বাবার জন্য আলাদা রান্না আনিয়েছে, আমাদের জন্য আলাদা রান্না আনিয়েছে, আমাদের বিপাকে ফেলার জন্য ইচ্ছে করে ছটা মেরে ঝালঝাড়ি দিই। ছোট ছোট শোন, একদম মাথা গরম করিস না, শুধু আমাকে একটু সময় দে চিন্তা করার জন্য, একটু সময়। চিন্তা করার কি আছে? কান ধরে হিল করে টানতে টানতে এখানে নিয়ে এসে জিজ্ঞেস করবো, বলি এই ডেকচিগুলো কার? না না না, ও তো তোকে বলবে যে ও জানে না, তখন কি করবি তুই? মিথ্যে বলবে? বলছে এ বাড়িতে এসে থেকে মিথ্যে বলছে। তার মানে এটা তো প্রমাণ হয়ে গেল যে অর্ক ওই মেয়েটাকে রান্না শেখায়নি। অর্ক কি করে ওকে রান্না শেখাবে বর্দি? অর্ক নিজে রান্না জানে। তুমি বর্দি যদি আজকে হঠাৎ মনে করো যে হাই স্কুলে তুমি পড়াতে যাবে, তুমি কি পারবে? পারবে না, কারণ তুমি নিজে কোনোদিন হাই স্কুলে যাওনি, পড়াশোনা শেখোনি। ওই বড় বড় কথা বলছিস? হ্যাঁ, বড় বড় কথা বলছিস? তোর লেখাপড়ার দৌড় কিন্তু আমার জানা আছে। আবার ঝগড়া কেন? আমরা না এক ফিল্টার কফি না নাই দিলে চায়ের সময় তো পেরিয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? কেন বাবা, আপনার সাধে নাচবো আপনার জন্য নিয়ে যায়নি? একদম বাজে কথা বলবে না। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। একটা তামিল মেয়ে, সে আমার স্বাদের নাচবো হতে পারে না। তাই নাকি বাবা? তাই যদি হয় তাহলে আপনি ওর হয়ে এতগুলো কথা কেন বললেন? কি ওর হয়ে অত কথা বলেছে? ওর হয়ে আমি কোনো কথা বলিনি। ওর নামে তোমরা মিথ্যে দুর্নাম দিচ্ছিলে, ও নাকি রান্নায় টক মিশিয়েছে, সেইটা আমি মানতে পারিনি। আমি সত্যের পক্ষে কথা বলেছি, রাজলক্ষ্মীর পক্ষে না। ও তাই বুঝি বাবা? দাঁড়া দেখি, শোনো তো। এই দেখুন বাবা, দেখুন। হ্যাঁ দেখলাম। বুঝলেন? হ্যাঁ বুঝলাম, ওটা একটা দেখছি, এর বেশি বোঝা আমার পক্ষে সম্ভব নয়। বাবা এটা আমাদের বাড়ির নয়, আমি বাজি ধরে বলতে পারি, ও বাইরে থেকে খাবার আনিয়েছে বাবা। হ্যাঁ। বাহ, অতি উত্তম কথা। তাহলে তো মেয়েটা খুব চালাক বলতে হবে। হ্যাঁ, তা বাইরে থেকে এতগুলো লোকের জন্য সে খাবার আনালো, আর তোমরা কেউ সেটা দেখতে পেলে না? তোমাদের চোখও খারাপ হয়েছে নাকি? বাবা আপনি এখনো বিশ্বাস করছেন না? না, করছি না, কারণ ওই রান্নার স্বাদ আমি নিজে নিয়েছি। আমি একটা কথা বলতে পারি যে ওই স্বাদের রান্না হোটেল থেকে কিংবা বাইরে থেকে এনে তুমি খাওয়াতে পারবে না কাউকে। বাবা 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 মিথ্যে কথা বলছে, বাবা মিথ্যে কথা বলছে বাবা। বেশ, প্রমাণ করো। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ করো। যদি প্রমাণ করে দিতে পারো তাহলে আমি ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো। কোনো পুলিশ, কোনো মিলিটারি রুখতে পারবে না। প্রমাণ করো। সত্যি? সত্যি বাবা? হ্যাঁ। প্রমিস? প্রমাণ না? ঠিক আছে, কিভাবে প্রমাণ করব সেটা আমাকে একটু ভাবতে দিন বাবা, একটু ভেবে নি কিভাবে।
মনে আনন্দ আনন্দ। ইয়ে বলছি, এর পরের লাইনটা কি বলতো, ঠিক মনে পড়ছে না। আমারও মনে পড়ছে না। কেন কেন মনে পড়ছে না কেন? কারণ চারিদিকে করে নিরানন্দে ছেয়ে গেছে তো, তাই। কি বলছিস, চারিদিকে নিরানন্দে ছেয়ে গেছে? বাড়িতে এরকম একটা আনন্দ ঘন রবীন্দ্র জয়ন্তী উৎসব হলো, আর তুই বলছিস সব নিরানন্দে ছেয়ে গেছে? ওটা রবীন্দ্র জয়ন্তী ছিল না। ছিল না? ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, ওটা ছিল রান্না পুজো। সেটাই বা কম আনন্দের কিসের বল? আর তাছাড়া তারপরে এই সন্ধ্যাবেলা এই ছাদে এসে এরকম নির্মল শীতল হাওয়া খাচ্ছি, এটা কম আনন্দের? আনন্দ ধারা। এই, এই, তুই থামবি বড়দা, থামবি। আচ্ছা দেখ, তোর যত ইচ্ছে ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে হয় এখানে দাঁড়িয়ে তুই খা, কিন্তু আমার দরকার নেই, কারণ আমার সমস্ত হাওয়া বেরিয়ে গেছে। আমাকে ক্ষমা দে। হাওয়া বেরিয়ে গেছে? চায় গরম ও বাবা, টকটম পানীয়। আনন্দম আনন্দম। নে রমা, চা খা। আবার ভুল বলছিস। আমি রমা নই, আমি হর। ও হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই। বলছি ঠিক আছে, নে চা খা চা খা। না না, আমি চা খাবো না। কেন খাবি না কেন? কারণ ওই চায়ের মধ্যেও কতটা তেঁতুল গুলেছে কোনো ঠিক আছে? না না না, ওই চা খেয়ে আমি রিস্ক নিতে পারবো না। হ্যাঁ, তুই কিচ্ছু জানিস না, চায়ে কখনো তেঁতুল গোলা দেয়? আরে বাবা, তেঁতুল গোলা তো দেয় কফিতে। আর তাছাড়া দেখিস নি তুই, ও কত ভালো ভালো রান্না করে খাওয়ালো ও বেলা আমাদেরকে। ও চা করতে পারবে না? ভালো রান্না? হ্যাঁ। ওগুলো ভালো রান্না ছিল? ছিল না? কত রকমের চাটনি করে খাওয়ালো আমাদের। এই যে মাংসের চাটনি, পটলের চাটনি, ইয়ে কই মাছের চাটনি। এরকম চাটনি তুই কখনো খেয়েছিস? ধন্যবাদম বরজঠম, ধন্যবাদম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু মা, তুমি একটা কথা বলো তো, এত ভালো ভালো রান্না তুমি শিখলে কোথায়? मम स्वामी अर्कम मम रंधनम शिक्षकम। অর্ক? অর্ক তোমাকে রান্না শিখেছে? বাবা, কবে, কোথায়? In Chennai 2 years back। ও বাবা, অর্কর এত গুণম? বিশ্বাস করি না। ওই মেয়েটার একটা কথাও বিশ্বাস করি না, ও একটা মিথ্যেবাদী। ওই মিথ্যেবাদী মেয়েটা জবে থেকে এ বাড়িতে ঢুকেছে, একেবারে লন্ড ভন্ড করে দিচ্ছে। আনন্দ ধারা বহিছে ভুবনে। আহা, আনন্দ ধারা বহিছে ভুবনে। তারপরের লাইনটা যেন কি? আমার অর্ক, আমার সোনা, ওকে রান্না শিখেছে? ডাহা মিথ্যে কথা। জীবনে কোনোদিন শুনিনি যে ও রান্নাঘরে চৌকাট মারিয়েছে। আরে এত কথার কি আছে, ডাক না অর্ককে, তাহলেই তো হয়ে যায়। সোনা, সোনা, একবার এদিকে এসো তো। সোনা, ওই তো অর্ক এসে গেছে। আয় তো বাবা, এদিকটা আয় তো, তাড়াতাড়ি আয়। একটা কথা সত্যি করে উত্তর দাও তো অর্ক। সোনা, ওই তামিল চিংড়ে রাজলক্ষ্মী, সে বলছে তুমি নাকি তাকে রান্না করা শিখিয়েছো, কথাটা সত্যি? কি গেরো রে বাবা, কি বলি এখন? রাজলক্ষ্মীর মতো স্মার্টলি মিথ্যে তো বলতে পারছি না। তারপর যদি ধরা পড়ে যাই, একটা মারও বাইরে পড়বে না। চুপ করে থাকলে চলবে না অর্ক। উত্তর দাও, কি হলো বলো। তুমি ওকে রান্না করতে শিখিয়েছিলে সোনা, বলো বলছি। কি করব? সত্যি বলবো না মিথ্যে বলবো? কি করবোটা কি? হ্যাঁ, কি বললে, কি বললে সোনা? হ্যাঁ, আরে না না, আমি তো বললাম যে ওই ইয়ে তোমার মানে তুমি তুমি ওকে রান্না শিখিয়েছো সোনা? মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো? এতটা অধঃপতনে তুমি চলে গেছো। এই সেদিনও তুই জানতিস যে তেজপাতা গাছে ফলে না, ফ্যাক্টরিতে হয়। হ্যাঁ, গত মাসেও তো বলেছি যে সর্ষে পাকলে নাকি গোলমরিচ হয়। সেই সোনা, আমার সেই সোনা নাকি রান্না শিখিয়েছে, সেই সোনা।
এই নীলু, ওই ওকে জিজ্ঞেস করো তো মোচা কোন গাছে হয় বল। কেন মোচা গাছে? বটে, মোচা গাছ? তা বাবা মোচা গাছটা কেমন দেখতে হয় বলো দেখি। বিশাল বিশাল বড় হয়, ওই বট গাছের মতো। বাবা বাবা, দেখেছিস সব জানে। বাবা অর্ক, বলতো এঁচড় পেকে গেলে কি হয়? এছাড়া পাকা সেটা দিয়ে কি হয়? কোপ্তা, ডালনা। পাঁচ ফোড়নে, পাঁচ ফোড়নে কি কি থাকে সোনা? 5 ফোড়নে 5টা ফোড়ন। ফোড়ন, ফোড়ন মানে? ও ফোড়ন মানে, ফোড়ন মানে ওই ইয়ে, ওই তোমার ওই বলো না, আরে সবজি, এক রকমের সবজি। ওই গ্রামের দিকে গেলে দেখতে পাওয়া যায়, মাইলের পর মাইল। যাকে বলে ওই তোমার ফোড়নের ক্ষেত, ফোড়ন। আচ্ছা ঠিক আছে, এবার বল দেখি, আমরা দু ধরনের চালের ভাত খাই, একটা হলো আতপ চাল আর একটা কি? মনে পড়েছে, গদাই লস্করি চাল। কিন্তু বাবা ওটা কিন্তু সহজে সেদ্ধ হয় না, জানো তো। বাহ, কি ভালো! দেখ, জেনারেল নলেজে কত জ্ঞান, সব জানে। এই জিমের ডগায় তোর গিয়ে সব উত্তর, আর কারেক্ট বলছে সব। আচ্ছা অর্ক, এই তুই এত সব মনে রাখিস কি করে বলতো? যেমন ভাবে তুমি মনে রাখো। আচ্ছা তোমরা এসব কি আরম্ভ করেছো আমায় বলবে? বাবা, বাবা আপনি তো নিজের কানে সব শুনলেন, আপনার কি মনে হয় এই ছেলে কাউকে রান্না শেখাতে পারে? কাউকে? এই বৌমা, তুমি কি বলছো? কেন শেখাতে পারবে না? যার চাল ডাল আনাজপাতি মশলা সবকিছুতে এমন অগাধ জ্ঞান, সে রান্না শেখাতে পারবে না বাবা? না, পারবে না, রান্না শেখাতে পারবে না। বাবা তাহলে তো প্রমাণ হয়ে গেল ওই কামিল মেয়েটা মিথ্যে কথা বলছে। এতে কিছুই প্রমাণ হলো না। না, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক ফারাক। ও হয়তো ওই মেয়েটির শুধু প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছে। কারেক্ট, 100% ঠিক। হ্যাঁ ব্যাস, তাহলে তো হয়ে গেল। ছোটকা চলে 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 চলে। না, অর্ক কোথাও যাবে না, দাঁড়াও এখানে। ছোট, এদিকে শোন, দিদি ভাই শোনো। অর্ক তাহলে ওর প্র্যাকটিক্যাল প্রমাণটাই দিয়ে দিক। মানে কি? মানেটা খুব সহজ, হাতে কলমে যখন শিখিয়েছো তখন হাতে কলমে রান্না করে দেখিয়ে দাও। আজ দুপুরে রাজলক্ষ্মী যা যা পদ রান্না করেছে সেই পদগুলোই তুমি রান্না করবে, কেমন? এটা কিন্তু অন্যায় হচ্ছে। মানে এই ছেলেটার উপর এটা অন্যায়, অবিচার, অত্যাচার করা হচ্ছে। আচ্ছা ও তো মুখে বলেই দিয়েছে, আবার প্র্যাকটিক্যাল পরীক্ষার কি দরকার? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। শোনা, কাল তোমার অফিস যাওয়া বন্ধ, কাল তোমার ডিউটি রান্নাঘরে। যা যা রান্না ওই তামিল মেয়েটা রেঁধেছে সেই পদ তোমাকে কালকে রান্না করতে হবে, ব্যাস। ওই যে আড়ি পাচ্ছে দেখো। ছোট, ঘাড় ধরে নিয়ে যা। এই, এদিকে আয়, আয় এদিকে, দাঁড়িয়ে আছিস কি? চল চল, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এখনো সময় আছে। সত্যি কথা বল, অর্ক তোকে রান্না শিখেছে? सत्यम स्वामी रंधनम शिक्षादानम। কি জাহাবাজ মেয়ে, হ্যাঁ ভাঙবে তবু মোচ খাবে না। তাহলে ওই কথাই রইলো অর্ক, কাল রাজলক্ষ্মী কিসের ভান স্বামী? রন্ধনম তো তোমার বাম হাতের কার্যম, রাজলক্ষ্মী স্বামী নয় ভীতম। তুমি রন্ধনম করো, সবাই দেখুক।
রাজলক্ষ্মী সদা কাহে সত্যম, সে না বলে মিথ্যে বাতম। তুমি মম স্বামী, মম রান্ধনম শিক্ষকম, মম গর্বম। ওরে বাবা, আবার অ্যাক্টিং করছে। কি ভয়ঙ্কর ফাঁসাচ্ছে আমাকে, সেটাও বুঝছে না। কি ছোট। কোনো কিন্তু নয় বর্দি, আমি সে ব্যবস্থাও করছি। এই যে মেয়ে, তুমি কালকে সারা দিন আমার ঘরে বন্ধ থাকবে। হ্যাঁ, অর্ক যতক্ষণ রান্না করবে ততক্ষণ তুমি আমার ঘরে বন্ধ থাকবে। অর্কর রান্না শেষ হলে তবে তুমি ঘর থেকে ছাড়া পাবে। বুঝেছো? কথাটা যেন মনে থাকে। হুম?